বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জুনমুন ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে বা কাছে, দেশে বা দেশের বাইরে, যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আপু, শুরুতেই বলবো, আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর অনুরোধ থাকলো আপুরা ভিডিওটি ফুল ওয়াচ করবেন, কারণ আমি যখনই যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেই ইনশাল্লাহ। আর তা না হলে খুব ক্ষতি হয়ে যায় আপুরা, আপনারা জানেন। তো দেখেন, এখানে প্রথমেই দেখলাম আমার পরিবারে নতুন সদস্য যুক্ত হয়েছে, সেগুলো মুরগির ছানা। খুবই ভালো লাগে দেখতে। বিকালবেলা ওদেরকে তুলে ঘরে দিলাম, এখনও শীত রয়েছে অনেকটা। তারপরে দেখেন, বিকালে নাস্তার জন্য আজ আমরা ছোলা ভুনি করেছি। এটাই মুড়ি দিয়ে মেখে খাচ্ছি, এটা আমার মেয়ে করছে। তো আজকে সন্ধ্যার নাস্তাটা ওই তৈরি করেছে। তো সেটাই খেতে খেতে তৈরি করতে করতে আপনাদের সাথে গল্প করছি। তো আপুরা অনেকেই হয়তো জানেন, ইতিমধ্যে জেনে গেছেন, আমার এই চ্যানেলটি নতুন। আমার আগের চ্যানেলটি আমারই কারণে বা আমারই নির্বুদ্ধিতার কারণে হোক, বা আল্লাহ চেয়েছিলেন তাই হয়তো, বা যে কারণেই হোক ডিলিট হয়ে গেছে। তো বাকির সংসার চ্যানেল থেকে আমার আপু জিজ্ঞাসা করেছিলেন কীভাবে হলো, এটা যেন অবশ্যই আমি শেয়ার করি। তো আমি শেয়ার করছি সে কথাটি। তো আমি একটা থেকে জেনেছিলাম যে চ্যানেল, যখনই আমরা নতুন কোনো চ্যানেল খুলি, তো সেটা হয়, মানে পার্সোনাল চ্যানেল থাকে, পরে ওটাকে ব্র্যান্ড করতে হয়। তো ব্র্যান্ড করলে চ্যানেলটার জন্য ভালো হয়। তো এটা আমি পরে করলেও করতে পারতাম, তা আমি কেন জানি না, আমার কেন ইচ্ছে হলো, তো আমি করি। তো আমি ইউটিউবের টেক চ্যানেলগুলো দেখে ওটা ফলো করে করে আমি ওভাবে করেছিলাম। তো সম্পূর্ণ প্রসেসটা আমার মনে হয় যে ঠিকই হয়েছিল, কিন্তু কোথাও অবশ্যই একটা মিস্টেক হয়েছে, তা না হলে হবে কেন এরকম। তো একটা জায়গায় বলেছিল, লাস্ট অপশনে এসে একটা অপশন থাকে, লাস্ট এসে যে এটা ডিলিট হয়ে যেতে পারে, আপনার সমস্ত চ্যানেল, আপনার কমেন্ট, আপনার সব কিছু ডিলিট হয়ে যেতে পারে, আপনি কি রাজি? তো আমি তখন আবার সেই টেক চ্যানেলে গিয়ে করলাম। তারা বলছে যে এরকম অপশন আসে, কিন্তু আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আপনারা এটা ওকে দেবেন, আসলে ডিলিট হয় না, থেকে যায়। তো আমি ওটা শুনেই আমি আসলে ওখানে ওকে দেই। ওকে দেওয়ার পরে আসলেই সব কিছু আমার ডিলিট হয়ে গেছে। আমি অনেকটাই আপসেট হয়ে পড়েছিলাম মেন্টালি। সত্যি আপুরা, আপনারা তো ভিডিও করেন, জানেন কতটা পরিশ্রম করতে হয়, কতটা সময় দিতে হয়। এত ব্যস্ততার মধ্যে এইটুকু কিন্তু আমাদের জন্য অনেক বড় বেশি সময় দেওয়া হয়। তো এত সময় দিয়ে দিয়ে বেশ আলহামদুলিল্লাহ অনেকটাই গ্রো করেছিল আমার চ্যানেলটা। তো সেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। আমি অনেকটাই মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়েছিলাম, খুব কষ্ট লেগেছিল। বিশেষ করে আপনাদের মতো আপুদের সাথে যে একটা সখ্যতা তৈরি হয়েছে, আমরা সবাই সবার ভিডিও দেখি, কমেন্ট করি, এটা অনেক আন্তরিকতার একটা মেলবন্ধন তৈরি হয়েছিল। এটা আমাকে খুব ব্যথিত করেছিল। যাই হোক আপুরা, এভাবে আমার চ্যানেলটি ডিলিট হয়ে যায়। তো এভাবে আমার মতো নির্বুদ্ধিতার কাজ আর কেউ করবেন না, বেশ অভিজ্ঞ কাউকে দিয়ে করবেন। আসলে আমার হয়তোবা কোথাও একটা ভুল হয়েছিল, তা না হলে কেন হবে এটা এরকম। তো যাই হোক, এভাবেই আমার চ্যানেলটি ডিলিট হয়ে যায়। আমার মতো এমন কেউ করবেন না। অনুরোধ থাকলো, যদি কারো করার থাকে অবশ্যই যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদেরকে দিয়ে করাবেন। তো দেখেন, আপনাদের সাথে গল্প কথায় আমার আজকের কাজ রান্নাবান্না অনেকটাই প্রায় কমপ্লিটের পথে। তো সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আপনাদের সাপোর্ট পেলে, আপনাদের ভালোবাসা পেলে আমি কিন্তু অবশ্যই এগিয়ে যেতে পারবো সামনের দিকে। জানি না কি হবে, সেটা আল্লাহই ভালো জানেন। তো আশা তো আর করতে ক্ষতি নেই। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আপুরা। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, যদি আপুরা লাইকটি দিতে ভুলে গিয়ে থাকেন, অবশ্যই লাইকটি দিয়ে আমার বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। খুবই ছোট ভিডিও। আর আপুদেরকে বলছি, যেসব আপুরা ইতিমধ্যে আমাকে সাপোর্ট করেছেন আমার এই নতুন চ্যানেলে, আর পুরনো চ্যানেলে যারা করেছিলেন তাদেরকে তো আন্তরিকভাবে ধন্যবাদ বারবার জানাচ্ছি। চ্যানেলেও যারা আমাকে সাপোর্ট করছেন, করে যাচ্ছেন, ইনশাল্লাহ আগামীতেও করবেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমিও ইনশাল্লাহ তাদের পাশে থাকবো আপুরা। আসলে এভাবেই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে সবার প্রতি, সবার। তা না হলে তো আমরা কেউ সফল হতে পারবো না। এজন্য সবার প্রতি এই আহ্বান থাকলো। আর দেখেন, আমি রান্নাবান্না শেষ করে সবাই খাবারের জন্য টেবিল সাজিয়ে নিচ্ছি।
এখানে এখন আমরা সবাই খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমার পরবর্তী গন্তব্যে আমি চলে যাব। তো সবাই ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।